বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের মূল্য আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা প্রায়ই ভুলে যাই, অথচ ইসলাম আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহারের শিক্ষা দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে সময় ব্যবস্থাপনার গুরুত্ব এবং কিভাবে আমরা সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারি। সময়ের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সময়ের কসম করে বলেছেন, কসম যুগের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এর মানে হলো সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়াত মনে করিয়ে দেয় সময় নষ্ট করা আসলে ক্ষতির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে মানুষ ধোঁকায় আছে, স্বাস্থ্য এবং অবসর সময়। বুখারী হাদিস নং 6412। এতে বোঝা যায় সময়ের গুরুত্ব বোঝা এবং তা সঠিকভাবে ব্যবহার করা কতটা জরুরি। সময় ব্যবস্থাপনার গুরুত্ব। ইসলাম সময় ব্যবস্থাপনার মূল শিক্ষা হলো আমাদের প্রতিটি কাজ যেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও পরিকল্পনার মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখিয়েছেন কিভাবে তিনি দিনভর সময়কে ভাগ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতেন। তিনি ফজরের পর আল্লাহর ইবাদতের সময় দিতেন, দিনের একটি অংশ দাওয়াতের জন্য পরিবারের সঙ্গে সময় কাটাতেন এবং সাহাবীদের সঙ্গে মজলিস করতেন। আমাদের উচিত এই শিক্ষা অনুসরণ করে প্রতিদিনের জন্য একটি রুটিন তৈরি করা। সময় নষ্টের ক্ষতি। সময় নষ্ট করা শুধু এই দুনিয়াতেই নয়, আখিরাতে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমরা কুরআনে পাই, যেদিন মানুষ আল্লাহর কাছে ফিরে যাবে তখন তাদের জিজ্ঞাসা করা হবে, তোমরা তোমাদের জীবন কিভাবে কাটালে? সূরা মুমিনুল আয়াত 115। তাই আমাদের উচিত আজ থেকেই সময় নষ্ট করা বন্ধ করা, প্রতিটি মুহূর্তে কাজে লাগানো। সময় ব্যবস্থাপনার টিপস। ইসলাম সময় ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে। 1. ইবাদতের জন্য সময় নির্ধারণ করুন। 5 ওয়াক্ত নামাজ আমাদের দৈনন্দিন কাজকে ভাগ করার সুযোগ দেয়। 2. দিন শুরু করুন ফজরের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল হলো বরকতের সময়। 3. প্রত্যেক কাজ পরিকল্পনা করে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজকে অবহেলার সঙ্গে করতেন না। 4. অবসর সময়কে কাজে লাগান। অবসর সময় ইসলামিক বই পড়ুন, কুরআন তিলাওয়াত করুন বা কোনো ভালো কাজ করুন। সময় হলো এক অমূল্য সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই আসুন আমরা আমাদের সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সময়ের সঠিক ব্যবহার তৌফিক দিন। শেষ করার আগে একটি দোয়া। হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বরকতময় করুন এবং আমাদের সময়কে সঠিক পথে ব্যবহার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।